ওমরের জিন্দেগির নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 3 দিন যদি এক পাল্লায় দেওয়া হয়, এই গোটা ওমরের জিন্দেগির সওয়াবের সামনে আমার সাথে হিজরতের রাতে কাটানোর 3 দিনের সওয়াব বেশি। বলেন তো আবু বকর কি 3 দিনই নেক আমল করছিল আর করে নাই? তাহলে গোটা উম্মতের চেয়ে নেক আমল সবচেয়ে বেশি যার, তিনি কে? আবু বকর সিদ্দিক। এই জন্য ওমর একদিন আবু বকরকে বলে, ভাই আবু বকর, আপনার সাথে একটু সন্ধি করতে চাই। বলে কি? কই আপনি না আমার গোটা জিন্দেগির সব নিয়ে নেন, আর ওই যে আপনার 3 দিন হিজরতের ওইটি আমাকে দিয়ে দেন। আবু বকর বলে, ভাই ওমর, আমার পুঁজি তো 3 দিন। সুবহানাল্লাহ বলেন না, ওই পুঁজি তো আমার 3 দিন। তাহলে দেখেন, গোটা উম্মতের নেক আমল এক পাল্লাই দিলেও আবু বকরের 3 দিনের সমান হবে না। কি পরিমাণ ইবাদতের এক সিন্ধুকের মালিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। أعوذ بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रखे बसू तादों में आखिर भीर दे जुबा आए मेरे इलाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ফুলবাড়িয়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সেরে তাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। কথা লম্বা সময় নয়, ভেবেছিলাম কাছাকাছি প্রোগ্রাম, আগে আগে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কপালেও আগে আগে যাওয়া নাই, আমার কপালেও নাই, তো মাইকলা বেশি বিপদে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আন-নাজিয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুবই মুখতাসার। আয়াতের আলোকে কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুইটা হাত তুলে দেখান তো, আল্লাহকে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার। পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের প্রতিটি নারী এবং পুরুষদেরকে সহজে জান্নাতে যাওয়ার পন্থা রাস্তা বলে দিয়েছেন। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুইটা গুণ যদি কোনো নারী পুরুষের মধ্যে চলে আসে, এই দুই গুণওয়ালা নারী পুরুষ তাদের জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বলেন? বলেন, দুই গুণ। যারা অর্জন করবে জায়গা কোথায় হবে? জান্নাতে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় যার মধ্যে আছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে মনকে কুপ্রবৃত্তির থেকে নিবৃত রাখে, বিরত রাখে, এই দুই গুণের গুণী যারা, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জায়গা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে না, যেই বান্দা বান্দি আমাকে ভয় করে আমার সামনে দাঁড়াতে হবে, দিনের বেলাতেও গুনাহ করে না, রাতের বেলাতেও গুনাহ করে না, ইচ্ছাকৃতভাবে গুনাহ করে না, অনিচ্ছাকৃতভাবেও বেঁচে থাকার চেষ্টা করে, হতে দেয় না সহজে, আমি আল্লাহকে ভয় করে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, না না গুনাহ করা যাবে না। এই কথাটা আবার নফসকে বোঝায়। নফস চাই নামাজ না পড়তে, নফসকে বলে না না নামাজ পড়তে হবে। নফস চাই বলে গুনাহ থেকে বলে গুনাহ করতে, সে নফসকে বোঝায় না না গুনাহ করা যাবে না। আল্লাহর প্রেম আর মোহাব্বত দিলে জায়গা দিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে, নফসকে তো গুনাহ থেকে নিবৃত রাখে। এই দুই গুণটা যারা অর্জন করে এদের একটা জান্নাত দিলে হবে না, এই দুই গুণের গুণীকে আমি আল্লাহ দুইটা জান্নাত দেব। সূরাতুর রহমান ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা আর বান্দি যদি দুই গুণের গুণী হয়, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাই, আমি আল্লাহ কথা দিলাম রে, একটা জান্নাত নয়, একটা জান্নাত নয়, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেব। বিসমিল্লাহ। দুইটা জান্নাতের মালিক বানায় দিব। আজ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হায়াতুস সাহাবার মধ্যে এসেছে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একজন যুবক বালেগ হওয়ার পর থেকে কোনদিন নামাজ কাজা করে নাই। ঘন ঘন খলিফার মজলিসে যাইতেন, মসজিদে নববীতে খলিফা ওমরের পিছনে নামাজ আদায় করতেন। ওই যুবক তার বাবা ছাড়া দুনিয়ায় কেউ নাই, একমাত্র বাবা তার জীবিত আছে, বৃদ্ধ অসুস্থ বাবা। এই যুবক নামাজ পড়ে পড়ে বাড়ি চলে আসে, বাবার দেখভাল করে, বাবার সেবা শুশ্রূষা করে। যুবকের বাড়ি থেকে
মসজিদ নববী যাইতে দুতলা বিশিষ্ট একটা বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে সুন্দরী, রূপবতী, রূপসী, লাবণ্যময়ী একটা যুবতী মেয়ে আছে। ওই যুবকটাও বড় সুন্দর, সুদর্শন। যুবকের চেহারা দেখে যুবতী মেয়ের ভিতরে গুনাহের কাম ভাব, বলে গুনাহের ইচ্ছা আকাঙ্ক্ষা পয়দা হয়েছে। ওই মহিলা, ওই মেয়েটা যুবককে বলে, যুবক রে, তুমি একজন যুবক, আমি একজন যুবতী, তোমার মধ্যেও যৌবন আছে, আমার মধ্যেও যৌবন আছে। আয় যুবক আয়, আমরা দুজন যৌবনের গুনাহে লিপ্ত হই, যৌবনের কাম ভাব চরিতার্থ করি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ। আসো আমরা গুনাহ করি। যুবক বলে, না না, গুনাহ করা যাবে না। ইন্নিয়া খাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। যুবক সাড়া দেয় না। একবার দুবার, হঠাৎ করে একদিন মেয়েটা খুব শক্তভাবে ধরেছে, আয় আয় আমরা গুনাহ করি। যুবক তো মেয়েটার দিকে আকৃষ্ট হয়ে গেছে। এবার গুনাহ করার জন্য মেয়েটার বাড়ির দিকে হেঁটে 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 যাচ্ছে। মেয়েটা আগে ঘরের ভিতরে ঢুকছে, যুবকটা পরে ঢুকতেছে। ওই যুবক যখন এক পা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আরেক পা বাহিরে, এই মুহূর্তে যুবকের সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত মনে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 201 নম্বর আয়াত মনে পড়ে গেছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা তাকা, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, তার উপরে শয়তানের আগমন ঘটার সাথে সাথে শয়তান যখন তাকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, তাযাক্কারু, সে আত্মসচেতন হয়ে যায়, আল্লাহর কথা তার স্মরণ হয়ে যায়। সে ভাবে, আমার তো দুনিয়া থেকে বিদায় হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন যদি আল্লাহ গুনাহের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, কি জবাব দিব? ফাইজা হুম মুবসিরুন, এবং তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। এই আয়াত যখন যুবকের মনে পড়ে গেছে, সাথে সাথে যুবক অজ্ঞান হয়ে ওই মেয়ের ঘরের চৌকাঠে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেয়েটা যুবকের কাছে এসেছে। যুবকের কাছে এসে দেখে রে, যুবকের জ্ঞান নাই। লম্বা সময় যুবতী যুবকের জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে, না না, যুবকের জ্ঞান ফিরে না। যুবতী তার দাসীকে ডেকে বলে, দাসী রে, যুবকের জ্ঞান ফিরে না, যুবক বুঝি মরে গেছে। এই যুবকের মৃত লাশ যদি আমার ঘরে থাকে রে, সকালবেলা যদি খলিফার কানে সংবাদ যায়, খলিফা ওমরের দরবারে হত্যা মামলার আসামি হয়ে দাঁড়াবো, আমার গর্দান খলিফা আলাদা করে দিবে। সুতরাং একে আমার বাড়ি রাখা যাবে না, আয় আয় যুবকের বাড়ি নিয়ে দিয়ে আসে। রাতের আধারে যুবকটাকে ধরে ওই যুবকের বাড়ির সামনে রেখে আসছে। কিছুক্ষণ পরে আল্লাহর কুদরত, যুবকের জ্ঞান ফিরে আসছে। যুবকের জ্ঞান ফিরে থেকে যুবক তার বাড়িতে ঘরের দরজায় করাঘাত করছে। বাবা বের হয়ে আসছে, এসে বলে, কিরে বাবা, দৈনিক তো নামাজে যাও, এসে নামাজ পড়ে দ্রুত চলে আসো, আজকে তো অনেক রাত হয়ে গেছে, দেরি কেন হলো? আর এভাবে এখানেই বা কেন পড়ে আছো? যুবকটা পুরা ঘটনা খুলে বলেছে।
তো বাবা বলতেছে, কি এমন আয়াত যেটা তোমার মনে পড়লো আর তুমি অজ্ঞান হয়ে গেলে? যুবক আবার আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াতের তেলাওয়াত শেষ, যুবক উপরের দিকটা লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে এবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাতের বেলায় যুবকের বাবা এলাকার লোক নিয়ে যুবকের জানাজা পড়ে দাফন করে বলাইছেন। ফজরের নামাজ আদায় করার পরে খলিফা ওমর ডানে বামে তাকায় দেখে সবাই আছে কিন্তু যুবক নাই। কি হলো রে, যে যুবক কোনদিন আমার পিছনে নামাজ ছাড়ে না, ওই যুবক ফজরের নামাজে কেন আসে নাই? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে যুবকের বাড়ি চলে গেছেন। বাড়িতে গিয়ে দেখে যুবকের বাবা বারান্দার মধ্যে বসে বসে কান্না করতেছে। খলিফা ওমর বলতেছেন, কিরে ভাই, তোমার ছেলে নওজোয়ান কোনদিন আমার পিছনে নামাজ বাদ দেয় না, কি হলো রে? আজকে ফজরের নামাজে তোমার ছেলে কেন হাজির হয় নাই? যুবকের বাবা বলে, খলিফা গো, আমার ছেলে গত রাতে আপনার পিছনে এশার নামাজ পড়ে আসতেছিল, এই ঘটনা ঘটেছে খলিফা। আয়াতটা যখন মনে পড়েছে, আমার ছেলে সহ্য করতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি দেরি করি নাই, গভীর রাতে জানাজা পড়ে সন্তানকে দাফন করে দিয়েছি। খলিফা ওমর বলে, বাইরে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও যে ছেলেটা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ করে নাই, আল্লাহর ভয় দিলে লালন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন যুবকের কবরটা আমি খলিফা একবার জিয়ারত করতে চাই। আল্লাহু আকবার, জিয়ারত করতে চায়। কবরটা জিয়ারত করার জন্য খলিফা চলে গেছে। ইসালে সব করে কবরের জিয়ারত শেষ। কবরের জিয়ারত করে এবার খলিফা সূরাতুর রহমানের ওই আয়াতটা তেলাওয়াত করেছে, আলিমান খাবা মাকামা রাব্বিকি জান্নাতান, আলিমান খাবা মাকামা রাব্বিকি জান্নাতান। যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে, তার জন্য দুইটা জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন ঘটনা বলছি বুঝছেন তো? এই আয়াত যখন তেলাওয়াত করেছে, কিতাবের মধ্যে আসছে, কবর থেকে আওয়াজ আসতেছে, যুবক বলতেছে, খলিফা যে আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেছেন, সত্যি আমার সওয়াল জবাবের পরে একজন ঘোষক ফেরেশতা আমার কবরে এসে ঘোষণা করেছে, কিরে যুবক, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিয়ে গুনাহ করো নাই, গুনাহ বর্জন জীবন যাপন করেছো, গুনাহ ত্যাগ করে দিয়েছো আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে এই গুনাহ পরিত্যাগ করাটা মাওলার কাছে তো পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা তোমার ব্যাপারে দুইটা জান্নাতের ঘোষণা করে দিয়েছে। ওয়ালিমান খাবা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। এজন্য জান্নাতে যাওয়ার 1 নম্বর কর্মসূচি যেটা, ও আম্মা মান খাবা মাকামা রাব্বিকি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এই গুণটা যার মধ্যে আসবে, বলে একে তো আল্লাহ জান্নাত দিবে, তো কয়টা দিবে? কমসে কম জোরে বলেন, দুইটা জান্নাত দান করবে। দুইটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে বানায়া দিবে। এজন্য এই 2 গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় যার দিলের মধ্যে আছে, যে লালন করে, ওনার দ্বারা দিনের বেলায় হোক কিংবা রাতের বেলায় হোক, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, গুনাহ করা সম্ভব? জোরে বলেন, সম্ভব নয়। আল্লাহর ভয়ের এই গুণ
যাদের মধ্যে 16 আনা ছিল, শতভাগ ছিল, সেই কাফেলা, সেই জামাত হলো সাহাবাই কেরামের জামাত, ঠিক কিনা? শতভাগ ভয় করতেন সাহাবাই কেরাম আল্লাহ তাআলাকে। এই জামাতের সবচেয়ে বড় মুত্তাকি, আলা দরজার মুত্তাকি যিনি ছিলেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিকের মধ্যে আল্লাহর জন্য দাঁড়ানোর ভয় কি পরিমাণে ছিল, এটা বলে আলোচনা শেষ, খুবই মুখতাসার। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, চিল্লায় বলেন না আমিন। আগে আবু বকরকে চেনেন। আবু বকর কে? কারণ কোন মানুষের পরিচিতি, তার ব্যক্তিত্ব জানা থাকলে তার ওজন বুঝে আসে, ঠিক কিনা? আগে আবু বকরের ব্যক্তিত্ব এবং পরিচিতি জেনে নেই, তারপরে তার ওজন বুঝে আসবে। আমি যেটা বোঝাতে চাই এটা বুঝে আসবে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে নবীজি বলেন, সমস্ত নবীর পরে, সমস্ত নবীর উম্মতের উপরে যার স্থান, যার মর্যাদা, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এই উম্মতের লক্ষাধিক সাহাবাই কেরামের মধ্যে সবার আগে যার ব্যাপারে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? 3 নম্বর, 4 জন খলিফা মাশহুর, যার ব্যাপারে নবীজি তার জীবদ্দশায় ওনার স্থলাভিষিক্ত হবে, খেলাফতের জিম্মাদারি নিবে, উম্মতের জিম্মাদারি নিবেন, ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন সরাসরি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 4 জন খলিফার 1 নম্বর খলিফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবীর মধ্যে যিনি শুধুমাত্র নবীজির হিজরতের সাথী হয়েছিলেন, তিনি কে? আবু বকর। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে সপরিবারে সবার আগে যেই সাহাবী মুসলমান হয়েছিলেন, তিনিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কিপটারে সুবহানাল্লাহ কইলে গুণ হইব না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ না। সকল সাহাবায়ে কেরামই জান্নাতি, ঠিক কিনা? সব সাহাবারাই কি জান্নাতি। তবে একত্রে বিশেষ মর্যাদা দিয়েছিলেন যে সমস্ত সাহাবীকে, যাদেরকে আশারে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, তার 1 নম্বরে যার নাম, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিনেন? আগে আবু বকর চিনেন, তারপরে তার কথাটা কি বুঝে আসবে ইনশাআল্লাহ। এখানে শেষ নয়, এখানে শেষ নয়। আবু বকর এমন একজন সাহাবী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পয়গম্বর ঘুমাচ্ছেন। আম্মা জানের উরুর মধ্যে পয়গম্বর মাথা রেখে শুয়েছেন। পূর্ণিমার রাত, পূর্ণিমার রাতটা অন্ধকার থাকে না, আলোকিত থাকে। বলেন বলেন, মেঘাচ্ছন্ন থাকে না, জলমল থাকে। যতগুলো তারকা আসমানে আছে, সব তারকাগুলা জলমল জলমল করতে দেখা যায়। আম্মাজানের কৌতূহল হয়েছে। আম্মাজান বলে, পয়গম্বর, এই যে আসমানের মধ্যে তারকা দেখা যায়, ও পয়গম্বর, আসমানের মধ্যে যত তারকা আছে, এই তারকা বরাবর নেকামল আপনার কোন উম্মতের মধ্যে আসেনি। পয়গম্বর বলে, আয়েশা রে, এই আসমানের মধ্যে যত তারকা দেখা যায়, এই তারকা বরাবর নেকামল আমার খলিফা উমরের আমলনামার মধ্যে আছে। সুবহানাল্লাহ, উমরের মধ্যে আছে। তো আম্মাজানের মনটা একটু মলিন, চেহারাটা মলিন হয়ে গেল। কারণ আম্মাজান মনে করছিলেন এইটা আমার আব্বা হবে, কারণ আম্মাজানের আব্বার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর। হ্যাঁ, বলে এই আমার আব্বার নাম না বলে সতীনের আব্বার নাম বলছে, মন খারাপ হবে না? আম্মাজান উম্মুল মুমিনিন বলে কি হবে? মহিলা তো, কথা বলে মন খারাপ হয়েছে। কারণ মানুষের ভিতরে কি চলে চেহারায় প্রকাশ পায়, ঠিক না? নবীজি তো বুঝে ফেলছে।
সতীনের আব্বার নাম বলছি তো মন খারাপ। নবী বলে, আয়েশা রাগ করছো? রাগ করবো না, আপনি আমার আব্বার নাম বলেন নাই। আবু বকরের ব্যক্তিত্ব দেখেন, বলে আয়েশা আবু বকরের নাম বলি নাই তো ওমরের নাম বলছি, রাগ করছো? রাগ করো না, আরে আবু বকর যে আমার সাথে হিজরত করেছিল, ওই হিজরতের 3 দিন এই বলে ওমরের গোটা জিন্দিগি সমান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। গোটা ওমরের জিন্দিগির নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের 3 দিন যদি এক পাল্লায় দেওয়া হয়, এই গোটা ওমরের জিন্দিগির সওয়াবের সামনে আমার সাথে হিজরতের রাতে কাটানোর 3 দিনের সওয়াব বেশি। বলেন তো আবু বকর কি 3 দিনই নেক আমল করছিল আর করে নাই? তাহলে গোটা উম্মতের চেয়ে নেক আমল সবচেয়ে বেশি যার, তিনি কে? আবু বকর সিদ্দিক। এই জন্য ওমর একদিন আবু বকরকে বলে, ভাই আবু বকর আপনার সাথে একটু সন্ধি করতে চাই। বলে কি? ভাই আপনি না আমার গোটা জিন্দিগির সব নিয়ে নেন, আর ওই যে আপনার 3 দিন হিজরতের ওই আমাকে দিয়ে দেন। আবু বকর বলে, ভাই ওমর আমার পুঁজি তো 3 দিন। সুবহানাল্লাহ বলেন না, ওই পুঁজি তো আমার 3 দিন। তাহলে দেখেন গোটা উম্মতের নেক আমল এক পাল্লাই দিলেও আবু বকরের 3 দিনের সমান হবে না। তো কি পরিমাণ ইবাদতের এক সিন্ধুকের মালিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার ইবাদতের একটা সিস্টেম দেখেন, কোন তবকার বুজুর্গ, তারপরে কথা শেষের দিকে নিচ্ছে ইনশাআল্লাহ। কোন তবকার বুজুর্গ তিনি? আমার আপনার নবী জোহরের নামাজ আদায় করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে বসেছেন, সাহাবাদেরকে বলতেছেন, এই সাহাবীরা মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা। এই সাহাবী তোমাদের মধ্যে এমন আসুনি আজকে রোজা রেখেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী গে, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে পয়গম্বর বলেন, মান মিনকুম তাসাদ্দাকা আলা মিসকিন। সাহাবারা রে, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে মিসকিনকে সদকা করেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, নাআম আনা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী হ্যাঁ, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। আবার নবী বলে, মান মিনকুমুল ইয়াউমা আদা মারিদা। কিরে আজকে কেউ আসো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? আবু বকর হাত উঁচু করে, আমি গেছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবী একই মজলিসে বলে, মান মিনকুমুল ইয়াউমা, বলে তবে জানাজা, কেউ জানাজায় গেছো আজকে? সবার আগে আবু বকর হাত উঁচু করে বলে, হ্যাঁ আমি তো আজকে জানাজাও গিয়েছিলাম নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে নবী বলে, এই আজকে তোমাদের মধ্যে এমন আসো 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, মীমাংসা করে দিছো? আবু বকর হাত উঁচু করে বলে, জি নবী, আমার 2 জন মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল, আমি 2 জনের মধ্যে মীমাংসাও করে দিছি। সুবহানাল্লাহ। হাদিসে আসছে 2 জনের মধ্যে ঝগড়া হয়, এদের ঝগড়া কেউ যদি মিটিয়ে দেয়, সওয়াব কি জানেন? যত নফল নামাজ, নফল রোজা, দান সদকা, নফল যত ইবাদত আছে সব কিছুর চেয়ে উত্তম হলো 2 জনের মধ্যে ঝগড়ার মীমাংসা করে দেওয়া। আমরা তখন মীমাংসার করার ধান্দায় থাকি না, লাগানোর ধান্দায় থাকি, ঠিক না? কেমনে লাগানো যায় ও ধান্দায় থাকি। কিন্তু আবু বকরের ধান্দা ছিল যেখানে লাগছে ওইটা ছোটানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়গম্বর একই মজলিসে এই ইবাদতের কথা বলেছেন। এবার আবু বকর বলে, পয়গম্বর এই গুণগুলা যদি কারোর মধ্যে পাওয়া যায় তার কি ফজিলত আছে? পয়গম্বর বলে, এই গুণগুলার একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায়, এই লোকটা ময়দানে মাঝে দাঁড়াবে, ওনার সামনে
আল্লাহর আটো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রে। ওই আমলকারী যে কোনো জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা মালিকের জান্নাতে ঢুকতে পারবে। ওই একটা আমলও যার মধ্যে আছে সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে ইচ্ছে মালিকের জান্নাতে ঢুকতে পারবে। এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এই সবগুলা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় বলে তার জন্য কি হবে? তো আবু বকর বলে তার জন্য বলে এই গুণগুলা যার মধ্যে আছে ময়দানে মাশরে আটো জান্নাত বলবে আল্লাহ বলে তাকে আমি জান্নাতের ভিতর দিয়ে ঢোকাও, আটো জান্নাত তার জন্য পাগল হয়ে যাবে। তো এবার আবু বকর বলে ওয়া ইন আলাইহা কুল্লাহ ফালাহা কুল্লাহ, এই নবী এই গুণগুলা যা সবগুলা যদি কারোর মধ্যে থাকে আপনি বলেন আটো জান্নাত পাগল হয়ে যাবে, এই লোক কি আছে আপনার উম্মতের মধ্যে আছে? তো নবীজি বলে হ্যাঁ আছে। তো আবু বকর বলে কে? নবী বলে কেন তুমি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর আমরা জান্নাতের পাগল, আর জান্নাত কার জন্য পাগল হবে? কথা বলেন, আবু বকরের জন্য পাগল হবে। তো আপনারা বলেন তো এই আবু বকর ছোট মানুষ না বড় মানুষ? এটা কি আকারে বড় না ইজ্জতে? ইজ্জতে বড়। যে আবু বকর সকল নবীর পরে উম্মতের উপরে স্থান, প্রথম জান্নাতি ঘোষণা পেয়েছে, 4 খলিফার প্রথম ব্যক্তিত্ব, 10 জন সুসংবাদপ্রাপ্তর প্রথম ব্যক্তি, সপরিবারে যিনি মুসলমান হয়েছে, নবীর সাথে যিনি হিজরত করেছেন, যার সওয়াব গোটা উম্মতের চেয়ে বেশি, যার জন্য মালিকের আটো জান্নাত পাগল, এই আবু বকর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি পরিমাণে করতেন, এটা বুঝাবার জন্য এতগুলো কথা বললাম। কষ্ট হচ্ছে? বিসমিল্লাহ। মোহতারাম হাজিরিন, জান্নাতি আবু বকর রাত যখন গভীর হইতেন বিছানায় ঘুমাতে পারতেন না। গভীর রাত যখন হইত পয়গম্বরের সাহাবী আবু বকর ঘুম থেকে উঠে যাইতেন। গভীর রাতে জান্নাতুল বাকির গেটে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সুবহানাল্লাহ। একদিন অভ্যাস অনুযায়ী আবু বকর জান্নাতুল বাকির গেটে দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেছেন। আবু বকরের কান্নায় জান্নাতুল বাকির আশেপাশে যত বাড়ি ঘর আছে রে সকল মানুষের ঘুম ভেঙে গেছে। প্রত্যেকটা মানুষ আবু বকরের চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর জান্নাতুল বাকির গেটে গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ শত শত সাহাবীরা জান্নাতুল বাকির চারপাশে দাঁড়ায় গেছে। ওমর চলে এসেছে। ওমর আয়েশা বলে, খলিফা, ও খলিফা, কি জন্য গভীর রাতে কান্দেন? আমি ওমরকে বলেন, কে আপনাকে আঘাত করেছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? ও খলিফা, একটাবার আমাকে বলেন। আমি ওমরের তরবারি আর দুশমনের গর্দান। আল্লাহু আকবার। উনি তো আবার কাটাকাটিতে এক্সপার্ট। কে গালি দিয়েছে কোন? কে কষ্ট দিয়েছে আমাকে বলেন। তরবারি দিয়ে আঘাত করে গর্দান নামায়া দিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, আমাকে কেউ গালি দেয় নাই, কেউ আঘাত করে নাই, কেউ কষ্ট দেয় নাই। খলিফা আবু বকর সিদ্দিক ওমর বলে, ওগো খলিফা, তাহলে কেন কান্দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, এই যে জান্নাতুল বাকি দেখতেছো, এই জান্নাতুল বাকির মধ্যে পয়গম্বরে এমন সাহাবী ঘুমায় আছে রে, যেই সাহাবীর জানাজার গোসল আমার পয়গম্বর নিজ হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন সাহাবী ঘুমায় আছে
যার জানাজার কাপড়টা পয়গম্বর নিজ হাতে পরাইছেন। এমন সাহাবী আছে রে যার জানাজা পয়গম্বর নিজে পরাইছেন। এমন সাহাবী আছে রে যার জানাজার পিছনে পিছনে পয়গম্বর নিজে হেঁটেছেন। এমন সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে যার কবরে পয়গম্বর নিজে নেমেছেন। ওমর বলে খলিফা এই জন্য বুঝি কান্দেন? আবু বকর বলে না না, এই জন্য কান্দি না। কেন কান্দেন গো খলিফা? বলে আল্লাহর কসম, আল্লাহর কসম ওমর, এই যে জান্নাতুল বাকির যত কবর আছে প্রত্যেকটা কবরের মধ্যে মালিকের জান্নাতের নাজ ও নিয়ামতের ব্যবস্থা হয়েছে। ওই নাজ ও নিয়ামতের শুকরান আমি আবু বকর আমার নাকের মধ্যে পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহর কসম আমার নাকের মধ্যে পাচ্ছি। ওমর বলে খলিফা গো এই জন্য বুঝি কান্দেন? না না, এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? যেই কথাটা বুঝাবার জন্য ঘটনাটা বললাম। আবু বকর বলে ও ভাই ওমর, এই যে জান্নাতুল বাকির মধ্যে পয়গম্বরের সাহাবীরা ঘুমিয়ে আছে, তাদের কবরে নাজ ও নিয়ামতের ব্যবস্থা হয়েছে। ওই নাজ ও নিয়ামতের শুকরান আমি আবু বকর আমার নাকে পাইতেছি। আর আমি আবু বকরের ভয় হয় আমিও তো কবরে চলে যাব রে। আমি আবু বকরের কবরটা জাহান্নামের গর্ত হয়, আমি আবু বকর কবরে না জানি আযাব শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আবু বকর তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার যে ভাইয়েরা জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে ওরা তো কামিয়াব হয়ে গেছে, ওরা জান্নাতি হয়ে গেছে। আমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে না জানি আমি আবু বকর জাহান্নামে যাই, না জানি মাওলার সামনে ধরা পড়ে যাই। আল্লাহু আকবার। যে আবু বকর জান্নাতি, এত গুণ এত মর্যাদা যে আবু বকরের শানে নবী বলে গিয়েছে, ইসলাম থেকে এত মর্যাদা দিয়েছে, ভয়ে কান্দে। তো আমার কি পরিমাণ ফিকির, কি পরিমাণ কান্না আর চেষ্টা করা দরকার, ঠিক কিনা বলেন? কি পরিমাণ দরকার এই ফিকির, এই ভয়, এই কান্না, এই চিন্তা তো আবু বকরের করার কথা নয়। এই চিন্তা তো আমার আপনার করার কথা। কিন্তু আফসোস, যার এই চিন্তা করার কথা ছিল না, তিনি গভীর রাতে ঘুমাতে পারতেন না, হাউমাউ করে কাঁদতেন। আমার চিন্তা করার কথা, ফজরেই জাগতে পারি না, ঠিক কিনা? জাগতে পারি না। আবু বকরের মতো এই ভয় যদি থাকতো, বলে 1 ঘন্টা 18 মিনিট রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য বসে বসে শুনতে পেরেছে। যদি আল্লাহর ভয় থাকতো রে, যদি কবর আর জাহান্নামের ভয় থাকতো, মালিকের প্রেম থাকতো, বলে মজলিস শেষ হওয়া পর্যন্ত একটা লোকও জায়গা ছাড়তো না। হুজুর গোসাইতে রাজনৈতিক ব্যক্তিরা মাহফিলে বেশি যায়, কিন্তু এরা যেই সেই থাকে। কারণ কি জানেন? কারণ এরা মাহফিলে যায় ঠিক, আগে ওয়াজ করে ভাগে। হুজুর গো ওয়াজ তো শুনে না, পরিবর্তন কোথা থেকে হবে, ঠিক কিনা? আবার বক্তারা কয় রাজনৈতিক, কয় হুজুররা রাজনৈতিক বক্তব্য দেয়। কারণ আছে, ওরা রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনতে শুনতে হন ওরা বড় বক্তা, রাজনৈতিক বক্তা হয়ে গেছে। কারণ হুজুরা তো রাজনৈতিক বক্তব্য শোনে, কিন্তু ওনারা কইতে পারে না, পরিবর্তন হয় না কেন? ওরা তো মৌলবী করে ওয়াজ শোনে না, ঠিক কিনা? বুঝতে পারছেন? যদি আল্লাহর ভয় থাকতো, দোকান জমজমাট থাকতো না, মসজিদ জমজমাট থাকতো। যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতো, বলে আমার খেলার মজমা জমজমাট হইতো না। আজান দিলে মসজিদের কাতার পরিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা? হয় না কেন? আজান দেওয়ার পরে দোকান জমজমাট, খেলার মজলিস জমজমাট,
টিভির মজলিস জমজমাট, বন্ধু বান্ধবের আড্ডা জমজমাট, মা বোনদের গল্পের আসর জমজমাট, কিন্তু নামাজের পরে মসজিদ কেন খালি হয়, ঘরে কোণে মুসল্লা কেন বিছানো হয় না? কারণ একটাই, মালিকের ভয় নাই, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির নাই। ঠিক কিনা জোরে বলেন? বিসমিল্লাহ। কষ্ট হইতেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাবা মাকাম রাব্বিহি, বলে জান্নাতীদের এক নম্বর গুণ, যার মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে। এই গুণ যার মধ্যে আসবে, ওই লোকটা মালিকের জান্নাতে যাবে। আর এই গুণটা ছিল আবু বকরের মধ্যে। কয়টা বাজে দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, এই গুণটা কার মধ্যে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। এই জন্য ঘুমাতে পারে নাই, গভীর রাতে কোথায় চলে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল বাকির গেটে চলে গেছে। 2 নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কুপ্রবৃত্তির থেকে, গুনাহ থেকে নিবৃত্ত রাখবে, বিরত রাখবে। এই গুণ যার মধ্যে চলে আসবে, এই লোকটাও কোথায় চলে যাবে? মালিকের জান্নাতে চলে যাবে। এটা বলেই আলোচনা শেষ ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? মাযহাব যেন কয়টা প্রসিদ্ধ? 4টা। বলেন দেখি। 1 নম্বর কি? হানাফি, তারপরে শাফিঈ, তারপরে মালিকি, তারপরে হাম্বলি রাহিমাহুমুল্লাহ। এই যে শাফিঈ, যে শাফিঈ মাযহাব যেটা বলি, শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জমানার একটা ঘটনা, এই আয়াতের ব্যাখ্যা শুনেন, এটাই শেষ কথা আমার। মুহতারাম হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জমানায় এক শাসনকর্তা ছিল কোন এক অঞ্চলের। তো তিনি শাসন কার্য শেষ করে, যে আমাদের ঘরের বেলকুনি থাকে না, বেলকুনিতে বসে বিবির সাথে বসে খুশ আলাপ করতেছে। তো শাসনকর্তা ওই বাদশার মেজাজ বড় ফুরফুরে ছিল, কিন্তু তার গিন্নি বিবি আহলিয়া স্ত্রী, তিনি নাকুশ ছিল কোনো কারণে বাদশাহের উপরে, তার মন ভালো ছিল না। তো মন ভালো না থাকলে মিষ্টু মিঠা লাগে না, মজা লাগে না, ঠিক না? মন ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। একটু হাসেন না আপনারা, বেজার হয়েছেন কেন? জমে গেছেন আপনারা। তো মুহতারাম হাজিরিন, তো তিনি বিবির সাথে যত খুশালাপ করে বিবি নাখুশ হয়ে যায়। গল্প করতে করতে এবার সে ঘনিষ্ঠ হয়ে যাইতেছে, বিবির খুব কাছাকাছি যাচ্ছে। এই মুহূর্তে বিবি খুব বিরক্ত হয়ে বলতেছে, এই জাহান্নামী, আমাকে স্পর্শ করবি না, দূরে চলে যা। নাউজুবিল্লাহ বলেন। একজন বাদশা আবার পুরুষ, তারে বলে তুই জাহান্নামী, আমাকে স্পর্শ করবি না, দূরে চলে যা। মেজাজ ঠিক থাকে? সে রাগ হয়ে বলতেছে, আমি যদি জাহান্নামী হই তুই তালাক। কথা কি বলছে? আমি যদি জাহান্নামী হই তুই কি? তালাক। রাগ করে বিবির ঘরে, বাদশা আরেক জায়গায় চলে গেছে। রাত শেষ হয়ে গেছে, রাগ যখন ঠান্ডা হয়েছে, বিবি বলে, আমার তো এইভাবে বাদশাকে জাহান্নামী বলা ঠিক হয় নাই, সে তো রাগ হয়ে গেছে, আবার আমার তালাক দিছে, এখন কেমন করব? এইদিকে বাদশা বলে রাগ করে যাবো, ওরে তালাক দিলাম, বউ আমার আছে, তো চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ, তাই এবার সকালবেলাতে বিবি স্বামীর কাছে যায়, বলে বাদশা, আপনার এইভাবে বলা আমার ঠিক হয় নাই, আমার অন্যায় হয়ে গেছে, রাগ করে বলছিলাম এই যে আপনি যে আমারে তালাক দিছেন, আমি কি তালাক হয়ে গেছি? বাদশা বলে, রাগ করে তো আমি বলাইছি, এখন তুমি তালাক তো ছিল শর্তযুক্ত, আমি জাহান্নামী হইলে তুমি তালাক, মানে এই ফতোয়া তো আমি দিতে পারবো না, মৌলবি লাগবে। কি লাগবে? মৌলবি লাগবে। যেখানে মৌলবি নাই ওই জায়গায় ভেজাল আছে। কারণ মৌলবীর কাছে না গেলে, যদি চায়ের দোকানের মুফতি সাহেবের কাছে যান, হালাল বউ হারাম হবে। আর যদি আসলে ওলামাদের কাছে যান, বউ জায়েজ করার পদ্ধতি জানা আছে। যেমন এই একজন লোকে বাপের বাড়ি গেছে, কিছু বিবি আছে এইটি বড় খবিস, এই ঘাড় তেরা, এইটি জন্মগত বাকাত, স্বামীর কথা মানে না। বাবার বাড়ি গেছে 2 দিনের কথা বইলা, 3 দিন 4 দিন আর আসে না। তো বিবি যখন আর আসে না, জামাই বলছে, আজকের মধ্যে না আসলে তুই আমার বাড়ি থাকতে পারবি না, তালাক। ওই দিন তো আর আসতে পারে নাই, এখন তো তালাক হয়ে গেছে না। এখন কয়, হায় হায়, বাড়ি গেলেই তো তালাক, যতদিন না আসি বউ আসি, বাড়ি গেলেই কি তালাক হয়ে যাব।
টেনশনে পড়ে গেছে। স্বামী বলে বাড়ি তো আমার, তালাক তো দিয়ে ফেলছি, আসলেই তো তালাক, কি করি? হুজুরের কাছে গেছে, হুজুর এই কথা কি করব? টেনশন করিস না। কয় কি? কয় বাড়ি কার? কয় আমার। কয় বাড়িটা পুলার নামে লিখে দাও। তখন বাড়ি কার হবে? পুলার হবে। তো পুলার বাড়ি তোমার বউ থাকলে তার বউ তালাক হয় না। কয় সুন্দর কথা তো, মুফতি সাহেব বলে দিছে বাড়িটা পুলার নামে লেখা। আমার বাড়ি না, পুলার বাড়ি। আও তো বউ যায়। সুবহানাল্লাহ। তো মৌলভী কাছে গেলে সুযোগ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জমানা, বাদশা বলে তালাক তো শর্তযুক্ত ছিল, আমি বলতে পারবো না। এলাকার সবচেয়ে বড় বড় আলেমদের ডাকছেন। আলেমদের বলে হুজুর এই ঘটনা বিবি আমাকে জাহান্নামী বলেছে। আমি বিবিকে বলেছি আমি যদি জাহান্নামী হই তুমি তালাক। এখন আমার বউ আছে না গেছে? এলাকার আলেমরা বলে আপনি জান্নাতি না জাহান্নামী একমাত্র কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। ও বাদশা, আপনি জান্নাতি না জাহান্নামী এটা আল্লাহ জানে। এটার ফয়সালা তো ময়দানে মাশরে আল্লাহ তাআলার সামনে হবে। সুতরাং এই ব্যাপারে আমরা কেউ কোনো কথা বলতে পারবো না, এটার পারমিট আমাদের নাই। টেনশনে পড়ে গেল। এই সংবাদ ইমাম শাফির কাছে আসছে। শাফির কাছে যখন আসছে, ইমাম শাফি বলে এর সমাধান আমার কাছে আছে। চিল্লায় বলেন তো সুবহানাল্লাহ। ইমাম শাফি আসলেন শর্টকাট। ইমাম শাফি আসার পরে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা তার মেহমানদারি করলো। মেহমানদারি করার পরে এবার বাদশা বলতেছে হুজুর বলেন না কোনো রাস্তা আছে? কয় এই ব্যাপারে ফতোয়া দিতে হলে আপনার সাথে একান্তে আমার কিছু কথা বলা লাগবে। মূল জায়গায় চলে আসছে। একান্তে একটা রুমে চলে গেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। বলে বাদশা গো, আপনার জিন্দেগির মধ্যে এমন একটা দিন আসেনি আপনার সামনে গুনাহ করার সুযোগ এসেছে, ইচ্ছা করলেই গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে গুনাহ করেন নাই। এমন একদিন আপনার জীবনে আসেনি। বাদশা বলতেছে ও ইমাম শাফি, এমন একদিন আমার জীবনের মধ্যে ঘটেছে। আমি রাত কার্য শেষ করলাম, বিশ্রাম নেওয়ার জন্য আমার ব্যক্তিগত কামরায় চলে আসলাম। আমার ঘরে আমার বিবি ছিল না। ঘরে এসে দেখি সতর্কতার সাথে একজন যুবতী, একজন দাসী, কর্মচারিণী, বড় সুন্দরী যুবতী আমার বিছানা পরিষ্কার করতেছে। তার দিকে যখন তাকাইলাম, তার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেলাম। আমার ভিতরে গুনাহ করার ইচ্ছা জাগলো রে। গুনাহ করার ইচ্ছায় ঘরের দরজা বন্ধ করে দিলাম। আস্তে আস্তে যখন আমার দাসীর কাছে আমি গেলাম, আমার কর্মচারিণীর কাছে গেলাম, তিনি আমার উপস্থিতি, আমার দুর্বিসন্ধি বুঝতে পারলেন, আর নিজের দেহটাকে কাপড় দ্বারা আবৃত করলেন, আর আমাকে একটা শব্দ বললেন, ইয়া মালিক ইত্তাকুল্লাহ, ইয়া মালিক ইত্তাকুল্লাহ। যাব না, আল্লাহকে ভয় করেন। আল্লাহু আকবার বলেন না। আসলে আমার ঠান্ডা তো বুঝতে পারতেছেন, কষ্ট হয় আপনাদের। 2 মিনিট ইনশাআল্লাহ ছেড়ে দেব। বলতেছে ইয়া মালিক ইত্তাকুল্লাহ, যাব না, আল্লাহকে ভয় করো। কয় ইমাম শাফি সে যখন আল্লাহকে ভয় করার কথা বলছে, আমার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয় জাগছে। আরে আমাকে তো মরতে হবে, আমার তো হালাল বিবি আছে, আমি কেন হারাম জায়গায় আমি যৌনাচার করব?
আমার কামবাক চরিতার্থ করব, না না, আমি গুনাহ করব না। আল্লাহর ভয় এই পরিমাণে দিলে হলো, আল্লাহর ভয়ে আমি বলে আমার নিজ হাতে ঘরের দরজা খুলে এই মেয়েটাকে বের করে দিলাম। এই ইমাম শাফি ইচ্ছা করলেই গুনাহ করতে পারতাম, বাধা দেওয়ার কেউ ছিল না, জবাবদিহি তার কোনো ভয় আমার ছিল না, ইচ্ছা করলেই গুনাহে লিপ্ত হতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়ে নিজেকে আমি বলে কন্ট্রোল করলাম, নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ওই মেয়েটাকে ছেড়ে দিলাম। এমন একদিন আমার জিন্দেগিতে ঘটছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম শাফি বলে, এই বাদশা, আমি ইমাম শাফি ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই ফতোয়া যখন ইমাম শাফি দিছেন, এলাকার মৌলবীরা তো খেপে গেছে। হ্যাঁ, ইমাম শাফি এত বড় ফতোয়া কেমনে দিল? ইমাম শাফি বলতে পারবে বাদশা জান্নাতি না জাহান্নামী? যেখানে আমরা পারলাম না, সে কিভাবে দিল? ইমাম শাফিকে এসে প্রশ্ন করলো। ইমাম শাফি বলে, হুজুররা, এই ফতোয়া আমি দেই নাই, এই ফতোয়া তো আল্লাহর কোরআন দিছে। সুবহানাল্লাহ বলে। তখন আমার তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আম্মা মান খাবা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইমাম শাফি বলে, আল্লাহ বলছে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজের নফসকে নিবৃত্ত রাখবে, গুনাহ থেকে বিরত রাখবে, বলে এই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই বাদশা ইচ্ছা করলেই গুনাহ করতে পারতো, পাপ করতে পারতো। হ্যাঁ, বলে ওই মেয়েটার সাথে জেনায় লিপ্ত হতে পারতো, কিন্তু আল্লাহর ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখছে। এই জন্য আল্লাহ যেহেতু বলছে যে নফসকে যে গুনাহ থেকে বিরত রাখবে, কুবরা গুনাহে লিপ্ত করবে না, ফাইনাল জান্নাতিল মাওয়া, তার জায়গা হবে জান্নাতে। এজন্য ইমাম শাফি ফতোয়া দিলাম যে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সহজে জান্নাতে যাওয়ার কয় গুণ? 2 গুণ। 1 নম্বর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, 2 নম্বর যে নফসকে গুনাহ থেকে বলে বিরত রাখবে, নিবৃত রাখবে। এই 2 গুণের গুণী যারা, ফাইনাল জান্নাতিল মাওয়া, তার জায়গা কোথায় হবে? জান্নাতে। এই 2 গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।